আসসালামু আলাইকুম। আমি বাবলু বলছি। কথা বলবো হিটু শেখের মাকে নিয়ে। হিটু শেখের মা কিন্তু জনগণের উপরে আস্থা ছেড়ে দিয়েছে। হিটু শেখের মা এতদিন ধরে যে ঘর ঘর করলো, ঘর কলম কেউ দিল না। হিটু শেখের মা যে অভিনয় করে ভিডিওর উপরে কান্না করলো ঘরের জন্য, তাও সেই কান্না কেউ শুনলো না। একটা বছর ধরে এত কান্না করলো যে একটা ঘর দেন, একটা ঘর দেন, ঘর করলাম, হিটু শেখের মাকে কেউ দিল না। তাহলে কি হিটু শেখের মার কান্না কোনো দাম নাই? হিটু শেখের মাকে কেউ পছন্দ করে না। পছন্দ করবে কি করে? যারা ভিলেন, ভিলেনের কান্না কেউ শোনে না। কারণ ভিলেন তো শয়তানি কান্না কান্দে। যাই হোক, এখন হিটু শেখের মা অবশেষে গেলাম বুঝে গেছে যে আমার কান্না জনগণ শুনছে না। এই জন্য উনি জনগণের উপর আস্থা ছেড়ে দিয়েছে। এবং উনার যে 5 শতক জমি ছিল, আপনারা সবাই জানেন। সেই 5 শতকের জমি দলিল দেখিয়ে হিটু শেখের মা 2 লক্ষ টাকা কিস্তি তুলেছেন। 2 লক্ষ টাকা কিস্তি তুলেছেন। এই টাকা দিয়ে হিটু শেখের মা ওই ভিটেই আপনার 3 সেটের একটা ঘর তৈরি করবেন। আমি যেটা জানতে পারলাম, আমি তার বাড়ির পাশেই একটা ছেলের কাছে জানতে পারলাম যে সে ওই টাকা দিয়ে আপনার যে কি বলে ঢালার যে পিলার গুলো কিনতে পাওয়া যায়, সেই পিলার গুলো কিনে ওখানে আপাতত 3 সেট দেবে। তা আমার ঘটনা হলো কি, এই 2 লাখ টাকা কে শোধ করবে আপনারা বলুন? সে তো 2 লাখ টাকার কিস্তি তুলছে, তাই 2 লাখ টাকা কে শোধ করবে? সেটা হলো এই যে সজীব শেখ আছে আর রাতুল শেখ আছে, তারাই এই কিস্তি মূলত শোধ করবে। এখন মহিলা মানুষ লাগে কিস্তি তুলতে, আপনারা জানেন। এখন সেই হিটু শেখের মা মূলত জমি দেখিয়ে কিস্তি তুলছে, কিন্তু রাতুল শেখ, সজীব শেখ তারা কাজ করে পরিশ্রম করে এই কিস্তি শোধ করবে। যাই, ভালো উদ্যোগ নিয়েছে। যাই, ঘর তো তাকে লাগবে, থাকতে গেলে ঘর লাগবে। সে ভিলেন হোক আর ভালো হোক, ঘর তো তাকে লাগবে। তা তারা যে পরিকল্পনা করেছে, ধন্যবাদ জানাই। কিন্তু কিস্তিটা যাতে শোধ করে দেয়, এটাও আমি করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।